বাংলাদেশে যে একটি ফেসিস্ট হায়না ছিল, সে কিন্তু অক্টোপাসের মতন আমাদেরকে গিলে খাওয়ার উপক্রম হয়েছিল। পুরো দেশটাকে সে গিলে ফেলেছিল। কাউকে কথা বলার কোনো সুযোগ দেয় নাই, কথা বললেই জেলে ধরে নিয়ে গেছে, মানুষকে গুম করছে, খুন করছে, এইসব করছে। তো সবকিছু থেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা মুক্তি পেয়েছি। আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের এই যে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা মুক্তির পথ খুঁজে পেয়েছি। তো আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করবার জন্য আপনারা যাতে আমাদেরকে সহযোগিতা করেন, ঐক্যবদ্ধভাবে সবাই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আর আপনাদের নেতা কায়েম ভাই আছেন, তিনি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি সহানুভূতিশীল। তিনি তার ব্যক্তিগত তরফ থেকে এই যে প্রতি মাসে দিচ্ছেন, আমি তাকে সম্মান জানাই যে তিনি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা তাকেও তার পথটা সহজ করে দিন, তাই না? তিনি যেন একটা যেই ক্ষত নিয়ে আছেন, সেই ক্ষতটা যেন পরিপূর্ণ হয়ে যায়। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। সদস্যরা ফিরে আসবেও না, কিন্তু আমাদের যাদের জন্য আমরা আজকে এই সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, আমাদের দল ক্ষমতা এসেছে একটি নিরপেক্ষ নির্বাচনে, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এদেশের মানুষ বিএনপি যতবার ক্ষমতা এসেছিল ততবারই মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, পরিবর্তন হয়েছে। তারেক রহমান ইতিমধ্যে 5 মাসে প্রমাণ করেছে বাংলাদেশ থেকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করবে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদেলে ওনার যে প্রধানমন্ত্রীত্বের কার্যক্রম উনি পরিচালনা করছে একজন সাধারণ মানুষের মতো, এবং মানুষের কল্যাণের জন্য যে কর্মসূচিগুলি উনি নিয়েছেন, যেরকম জুলাই যোদ্ধাদের জন্য মুন্নিয়াব্বা বললো, স্বামীবাসীর কথাটা বললো যে পার্লামেন্টে এই অর্থ সাহায্য পাশাপাশি তাদের বাসস্থানের জন্য আপনারা একটা বরাদ্দ করেছেন। পূর্ত মন্ত্রণালয়ে দেখলাম যে স্বামীবাবা আরো বিস্তারিত বলতে পারত। আপনাদের সাবেক দিনগুলিতে আপনাদের পরিবারের সদস্যরা না থাকলেও যাতে আপনারা ভালো থাকেন, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবেও সেটা ব্যবস্থা হয়েছে, আমরাও এটা অব্যাহত রাখব। সন্তানদের বা আপনাদের স্বামীদের আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনাদের কষ্টের লাঘবের অংশে আমরা অংশীদারিত্ব করব, সহযোগিতা করব। তো আপনাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের যে পট পরিবর্তন, আবার গণতন্ত্র ফিরে এসেছে, এই গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন যে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফিরে এসেছে। আপনাদের ফ্যামিলি কার্ড, আপনাদের হেলথ কার্ড, আপনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য ফ্রি ব্যবস্থা, এবং যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবে তাদের জন্য ক্রেডিট কার্ড সহ অনেক অসংখ্য, যেটা ইউরোপ আমেরিকা উন্নত দেশে যে সহযোগিতাগুলি মানুষের জন্য করে, সেগুলি বাংলাদেশে তারেক রহমান সাহেব আরম্ভ করেছে।